পাখির বলার ডিটেলস মোতাবেক সেই রকম করে ডেকোরেশন তৈরি করে দেওয়া হয়। পাখি সেখানে গিয়ে ওয়েট করতে থাকে আর এদিকে পরমজিৎ আর অনু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন অরণ্যকে দেখা যায়। পরমজিৎ বলে, এই ছোট যে কাহাপে চলে গেল, এখনো তো আসছে না, ছোট কি আসবে নাকি? তখন অনু বলে, মামি একটু অপেক্ষা করো, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, আমরা যদি ওখানে যাই তাহলে ভাই আমাদের দেখে নাও আসতে পারে। এদিকে পাখি চারপাশে তাকাতে থাকে অরণ্য আসে কিনা। মনে পড়ে যায় পুরনো দিনের কথাগুলো। অরণ্য তার শর্ত মোতাবেক এরকমই ডেকোরেশন করেছিল তার জন্য। কি চেয়েছিল যেখানে বসে অরণ্য তাকে প্রপোজ করবে সেখানে যেন বরফ পড়তে থাকে। পাখির শর্ত মোতাবেক অরণ্য সেই ব্যবস্থাই করেছিল। পাখি সেগুলোই কল্পনা করতে থাকে এখানে এরকম বরফ পড়েছিল। কি যেভাবে যেভাবে বলেছিল সবটাই সেভাবে আবারও বাড়ির সবাই মিলে সাজিয়ে দিয়েছে। পাখি ওয়েট করতে থাকে কিন্তু অরণ্যর দেখা এখনো মিলছে না। পাখি অপেক্ষা করতে করতে চেয়ারে বসে পড়ে, ভাবতে থাকে অরণ্যবাবু আপনি কখন আসবেন। এর মধ্যে দেখা যায় বাড়ির অর্ক, পিউ, হ্যারি, গৌরী মিলে ওয়েটার সেজে সেখানে পাখির যে খাবারের আইটেমগুলো বলেছিল সেগুলো নিয়ে এসে হাজির হয়েছে। পরমজিৎ এসব দেখে দূরে বসে হাসতে থাকে। গৌরীকেও এরকম লুক দেখে অনু আর পরমজিৎ মিলে মজা করতে থাকে। এদিকে পাখি ওদের দেখে বলে, তোমরা এইভাবে কেন এসেছো এখানে? অর্ক তখন বলে, দেখো আমাদের দেখে একদমই চিনতে পারবে না, দা আজকে এসে পড়লেই আমরা তাকে ধরবো বলেই তো এই বেশি এসেছি, দা যাতে বুঝতে না পারে আমরাই বাড়ির লোক। কি তখন বলে, তোমাদের দেখে আমি 1 সেকেন্ডের মধ্যে চিনে ফেলেছি, আর অরণ্যবাবু তোমাদের চিনতে পারতো না, তোমরা যাও তো এখান থেকে। এরপর তারা সেখান থেকে চলে গেলে পাখি আবারও সেখানে বসে অরণ্যর কথা ভাবতে ভাবতে হঠাৎই আনমনে হয়ে যায়। এদিকে অনু আর পরমজিৎ অরণ্য এখনো আসছে না বলে তারা সেখান থেকে একটু সরে যায়। পাখি স্মৃতিগুলো ভাবতে ভাবতে যখনই আনমনে হয়ে গিয়েছিল তখনই একজন লোক এসে পাখির সামনে একটি কেক রেখে সেখান থেকে সাথেই চলে যায়। তার সামনে তাকিয়ে দেখে তার সামনে একটি কেক রাখা। আর সামনে এরকম কেক কে রেখে গেল? সে সামনে আবারও তাকাতেই দেখতে পায় তার সামনে কেউ নেই। লোকটির সাথে সাথে সেখান থেকে চলে গিয়েছিল। পাখি কেকের মধ্যে একটি চিরকুট পায়, এখানে লেখা ছিল এই পর্যন্ত তাহলে পৌঁছিয়েছ, গুড, কিন্তু ফ্যামিলির সবাই তোমার সাথে কেন? সরি, আই ফরগট, তুমি তো আবার একা একা কিছুই করতে পারো না। তখন বুঝ যায় যে এই চিরকুটটি অরণ্যই তাকে পাঠিয়েছে। তার মানে অরণ্য এখানে এসেছিল নাকি কোনো লোক দিয়ে সে পাঠিয়েছে। পাখি তখন অরণ্যবাবু অরণ্যবাবু বলে জোরে জোরে ডাকতে থাকে। তখনই পরমজিৎ, অনু আর বাড়ির সবাই সেখানে চলে আসে। বলে, পাখি তুমি অরণ্য অরণ্য বলে ডাকছো, ভাই এসেছিল নাকি এখানে? পাখি তখন চিরকুটটি অনুকে দেখালে অনু সেটা পড়ে সবাইকে শোনায়। পাখি তখন বলে, অরণ্যবাবু এখানে এসেছিলেন নাকি কাউকে দিয়ে পাঠিয়েছিলেন আমি জানি না, একটি কেক এখানে রাখা ছিল, সেই কেকের মধ্যেই এই চিরকুটটা ছিল অনুদি। অনু তখন বলে, তার মানে পাখি ভাই এখানে এসেছিল কিংবা কোনো লোক দিয়ে এটা পাঠিয়ে দিয়েছে আর আমরা এতজন এখানে খেয়ালই করিনি। তুমি কিছু দেখোনি পাখি কে দিয়ে গেল? পাখি তখন বলে, আমি একটু আনমনে হয়েছিলাম, তখনই একজন লোক নাকি আমি ঠিক দেখতে পাইনি, হঠাৎ করে আমার সামনে কেক দেখতে পেলাম, এরপর তাকিয়ে দেখি কেউ নেই। তো অরণ্যবাবু তো আমাকে কোনো ক্লুই দিলেন না। এরপর সবাই মিলে ভাবতে বসে যায় অরণ্য এখানে এসেছিল, তার মানে সে তাদেরকে দেখতে পাচ্ছে, কোনো কুলু তো এখানে রেখে যাবেই নিশ্চয়ই, কোথাও না কোথাও তো পাওয়া যাবেই। কিন্তু তার আগে পরমজিৎ বলে, খানা দানার ব্যাপারটা আগে শেষ হওয়া দরকার। এত আইটেম করা হয়েছে, তারা যদি এখনো না খায় তাহলে কি হবে? এরপর সার্ভ করে দিতে বললে সার্ভ করে দেওয়ার পরে তারা সবাই আনন্দ করে খেতে বসে পড়ে। এদিকে পাখি আনমনে হয়েছিল, পুরনো দিনগুলোর কথা বারবার স্মরণ করছিল। এরই মধ্যে তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে অরণ্য বলে, আস্তে আস্তে খেলে হবে, তাহলে তো তোমার কুলু পেতে পুরো রাত পেরিয়ে যাবে। এটুকু বলে সে ফোনটা কেটে দেয়। সে আবারও ফোন ব্যাক করলে দেখতে পায় ফোনটা সুইচ অফ করে। পাখি ভেবে পরে বুঝতে পারে যে
এর মানে নিশ্চয়ই খাবারের মধ্যেই লুকিয়ে আছে কোনো না কোনো কুলো। এরপর সে তাড়াতাড়ি করে বলে, তোমরা খাওয়া অফ করো, আগে দেখো এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কুলো আছে। খুঁজতে খুঁজতে অনু সেই কুটটি হাতে পেয়ে যায়। এ খুবই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, অনুদি তুমি পেয়েছো? অনু বলে, হ্যাঁ পাখি, পেয়ে গেছি আমি। পাখি খুবই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, অনুদি কই কই দেখাও। অনু তখন বলে, দেখাবো পাখি? আচ্ছা বলে দেই সবাইকে। এ তখন আবার বলে, হ্যাঁ অনুদি দেখাও না। পর অনু সে চিরকুটটি পাখিকে না দেখিয়ে অন্যদিকে ঘুরিয়ে সবাইকে দেখাতে থাকে আর এই নিয়ে হেসে মজা করতে থাকে। পাখি সেটা বারবার দেখতে চাইলে অনু তখন হেসে হেসে পাখিকে দেখায় আর বলে, পাখি ভাই তোমাকে কিস পাঠিয়েছে। এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে আর মজা করতে থাকলেও পাখি তখন বলে, এত কষ্ট করে শুধুমাত্র এইটা পেলাম। অনু তখন বলে, এই প্রথমবার কাউকে দেখলাম যে তার বর কিস পাঠিয়েছে আর সেইভাবে মন খারাপ করছে। এই কথা শুনে তখন পাখি লজ্জায় সবার সামনে সে চিরকুটটি হাতে নিয়ে হেসে দেয়। এরই মাঝে শেষ হয়ে যায় ৭০৩ নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড ৭০৪ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই এর মধ্যে যে কোনো ক্লু রয়েছে সেটা তার মাথায় এখনও আসেনি। অর্ণর ছবির ফ্রেম নিয়ে বলতে থাকে, অর্ণবাবু আপনি কেন এমন করছেন? আমাকে কষ্ট দিতে কি আপনার খুব বেশি ভালো লাগে? আমি এভাবে কষ্ট পাচ্ছি তা দেখা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও আপনি এরকম কেন করছেন? ফিরে আসুন একবার। তখন এই পাখি তার কতগুলো পোশাক হাতে নিয়ে এগুলো জড়িয়ে থাকে আর বলতে থাকে, এগুলো হাতে নিলে স্পর্শ করলেই জানি মনে হয় আপনি আমার কাছেই আছেন, আমার একদম সাথেই আছেন। এরপর সে সেই পোশাকগুলোই হাতে নিয়ে সেগুলোই জড়িয়ে থাকে, বলতে থাকে, প্লিজ অর্ণবাবু এবার এগুলো বন্ধ করুন, প্লিজ আপনি ফিরে আসুন। আপনি কেন এমন করছেন? আমার একদমই ভালো লাগছে না, ঘুমও আসছে না। আপনি আমার সামনে না আসুন, পরবর্তী ক্লুটা তো একটু দিন, তাহলে তো আমি আপনাকে আবার নতুন করে খুঁজতে পারবো। আপনি কোনো ক্লুও দিলেন না, এতটা টাইম হয়ে গেল, এত কিছু আয়োজন করা হলো যাতে একটা ক্লু পাওয়া যায়, আর আপনি এটা আমাকে কি পাঠালেন বলুন তো একবার। কে এইভাবে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে তাই তো? আমাকে এইভাবে দেখে খুব মজা নিচ্ছেন তাই না? আপনি এমন করছেন আর বাড়ির সবাই এই নিয়ে কতটা আমাকে হাসছে আর সবাই আমাকে নিয়ে মজা করছে, আর কতটা খারাপ লাগছে আপনি একদমই বুঝতে পারছেন না। তখনই তার ফোনে মেসেজ আসে। পাখি সেটা দৌড়ে গিয়ে ফোনটা হাতে নেয়, দেখতে পায় অরণ্যই তাকে মেসেজ লিখেছে। সেখানে লেখা ছিল, পাখি কষ্ট পেও না, কাল তো তুমি রাতের বেলা লুকিয়ে চকলেট খেতে গিয়েও চকলেট খেতে পারলে না, সবার সামনে ধরা পড়ে গেলে। যাও এখন গিয়ে দরজাটা খোলো আর ইচ্ছে মতো চকলেট খেয়ে মনটা ভালো করে নাও। পাখি তা সিন করার পরে আবার তাকে ফোন দিয়ে দেখে ফোনটা আবারও সুইচ অফ করে রেখেছে। পাখি তখন গিয়ে দরজা খুলে দেখতে পায় আশেপাশে কেউই নেই, কিন্তু দরজার সামনে একটা গিফট বক্স রাখা। সে বুঝে যায় যে এর মধ্যে নিশ্চয়ই অরণ্য তার জন্য চকলেট পাঠিয়েছে। সে দরজা বন্ধ করে ভিতরে চলে যায়, কিন্তু এর পরে দেখা যায় অন্য কেউ একজন এসে আরও একটি গিফট বক্স দরজার সামনে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু পাখি প্রথমেই তার বক্সটা নিয়ে নিয়েছিল, বাহিরে পরে কে রেখেছে সেটা না দেখে সে ভিতরে চলে যায়। বক্সটা দেখে সে খুবই খুশি হয়ে যায় আর বলে, লুকিয়ে লুকিয়ে সবটা দেখছেন কিন্তু সামনে আসছেন না, কেন এমন করছেন অরণ্যবাবু? প্লিজ একবার সামনে আসুন। এরপর পাখি আবারও তাকে ফোন দেয়, কিন্তু ফোনটা দেখতে পায় এখনও সুইচ অফ করাই। পাখি তখন রুমে বসেই বলে, আমি জানি আপনি আমাকে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এরপর পাখি সেই চকলেট বক্স, অরণ্যের ড্রেস, তার ছবির ফ্রেম সব কিছু পাশে নিয়ে সেগুলো জড়িয়ে সেখানেই ঘুমানোর চেষ্টা করে। সে চোখ বন্ধ করতেই পুরনো দিনের বিভিন্ন স্মৃতি মনে পড়তে থাকে। এরপর সে সেগুলো জড়িয়ে বলে, এগুলো জড়িয়ে থাকলেই আমি আপনাকে অনুভব করতে পারি, এগুলো স্পর্শ করলেই মনে হয় যে আপনি আমার পাশেই আছেন। এগুলো ভাবতে ভাবতেই তার আবারও মনে পড়ে যায় তারা যে ডেকোরেশনগুলো করেছিল সেখানে অরণ্য শুধুমাত্র কুলু হিসেবে কিস এর ছবি পাঠিয়েছেন, এরকম নয় তো? এটার মানে তাহলে কি হতে পারে? এটার মানে হলো অরণ্য প্রথম যে দিন যে জায়গায় বসে প্রথমবার
কিস করেছিল সেই জায়গাটার কথা বোঝাতে চাইনি তো? হ্যাঁ, এটাই হবে। কিন্তু এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? নিশ্চয়ই সে সেই সুইমিং পুলের সাইডের কথাই বলেছেন। আমাকে তাহলে এখন সুইমিং পুলের পাশেই যেতে হবে। এখন তো সবাই ঘুমিয়ে আছে। একটা কাজ করি, গায়ে একটা চাদর দিয়ে ঢেকে তারপরে যাই। এই ভেবেই পাখি গায়ে চাদর দিয়ে সেখান থেকে আস্তে আস্তে সুইমিং পুলের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই পাখির শাশুড়ি পাখি বলে ডাক দেয়। তখন পাখি ভালোভাবে তাকিয়ে দেখে আশেপাশে এখানে তো মা নেই। তাহলে কি মা তার রুমে বসেই ডাকছেন আমাকে? যাই একবার শুনে আসি। মা যেহেতু আমায় ডাক দিয়েছেন, নিশ্চয়ই মা আমাকে দেখেছেন। এরপর সে ভিতরে গিয়ে জিজ্ঞেস করে, মা আপনি আমাকে ডেকেছেন? এর মা তখন বলে, ও পাখি, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আচ্ছা একটা কাজ করো, আমাকে এক গ্লাস জল দাও তো, গলাটা একদম শুকিয়ে গেছে। তাকে জল খেতে দেয়। এরপর তার মা আবার জিজ্ঞেস করে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ বললে না তো? কিন্তু তখন বলে, না মা, আসলে আমার তুমি ঘুম আসছিল না তো, তাই ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। তখন পাখির শাশুড়ি বলে, না মা, তোমার এত রাতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি আসো, এখানে আসো, আমার পাশে একটু শো তো, আমার পাশে বসে ঘুমিয়ে পড়ো। পাখি তখন বলে, মা এসব কী বলছে? আমি এখন যদি তার পাশে ঘুমিয়ে পড়ি তাহলে তো আমার আজকে আর বাইরে যাওয়াই হবে না। এরপর সে তার পাশেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সে চোখ বন্ধ করেছিল, ঘুমানোর অভিনয় করছিল। সে ভাবছিল যখনই পাখির মা ঘুমিয়ে পড়বে সেই ফাঁকে সে সেখান থেকে বের হবে। কিছুক্ষণ পরই পাখির মা ঘুমিয়ে পড়ে। সে উঠে তখনই যেতে নিবে দেখতে পায় পাখির মা তার হাত ধরেই ঘুমিয়ে পড়েছে। খেলাতে গেলেই সে উঠে যাবে। পাখি তখন মনে মনে ভাবে, যাক আজ আর যাওয়া হলো না, এখন আর যাওয়া হবে না বুঝতেই পারছি। এই ভেবে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর মধ্যে সে এত পরিমাণ নড়াচড়া করছিল, সে হঠাৎ করেই খাট থেকে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে সে কোমরে ব্যথা পায়, কিন্তু একটুও শব্দ করে না আর মনে মনে ভাবতে থাকে, কি কোমরে ব্যথা পেলাম রে বাবা, তবু আমার ঘুমটা তো ভাঙলো। এখন নিশ্চয়ই মা ঘুমোচ্ছে, আমি এখন যাই, বাইরে গিয়ে দেখি চিরকুটটা পাই কিনা। পাখি সেখান থেকে আবারও উঠে যেতে নিবে তখনই তার শাশুড়ি আবারও উঠে পড়ে। এরপর বলে, মা তুমি কোথায় যাচ্ছ? আমি জানি তুমি নিশ্চয়ই ছোট সেই চিরকুটটি খুঁজতে যাচ্ছ। তখন মনে মনে ভাবতে থাকে, মা কি করে বুঝলো? আমি তো মাকে কিছুই বলিনি। শাশুড়ি তখন বললে, চলো আমরা দুজন একসাথেই যাব। পাখি তখন বলে, মা আপনি যাবেন? তখন শাশুড়ি বলে, কেন আমাকে নিয়ে যাবে না? পাখি তখন হেসে দেয়। তারপর তারা দুইজন সেখানে চলে যায়। পাখিকে সেখানে রেখে পাখির মা বলে, মা তুমি এখানে থাকো, আমি বরং একটু দূরেই দাঁড়াই। কি কেন জিজ্ঞেস করলে? তখন পাখির মা বলে, না বাবা, এসবের মধ্যে আমার না থাকাই ভালো। সে দূরে গিয়ে দাঁড়ায় আর পাখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সেই পুরনো স্মৃতিগুলো আবারও মনে করতে থাকে। সে সেখানে অপেক্ষা করতে থাকে অর্ণ হয়তো সেখানে আসবে। অপেক্ষা করতে করতে সেখানে সে বসে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে তার মা সেখানে আবারও আসে, এসে তাকে ডাক দেয়। কির মা তাকে বলে, মা ছোটু কি এসেছিল বা কোনো চিরকুট দিয়ে গেছে? তো তখন পাখি বলে, না মা, অর্ণবাবু আসেনি আর আমি কোনো চিরকুটও পাইনি। পাখির মা তখন বলে, এতটা সময় হয়ে গেল, ছোট যদি আসার হতো এতক্ষণে আসতো না? পাখি তখন বলে, আচ্ছা মা, সুইমিং পুল তো এখানে একটা আর বাহিরেও একটা আছে। পাখির মা তখন বলে, হ্যাঁ বাহিরেও তো একটা আছে। পাখি তখন বলে, আচ্ছা অর্ণবাবু কোনো মতে সেই বাহিরের সুইমিং পুলটার কথা বলেনি তো? আমরা একবার সেখানে যাই। পাখির মা তখন বলে, আচ্ছা মা চলো। তারপর সে তাকে সেখানে আবারও রেখে দিয়ে সে দূরে গিয়ে দাঁড়ায়, বলে যে আমার এসবের মধ্যে না থাকাই ভালো। পাখি তখন মনে মনে ভাবতে থাকে, অর্ণবাবু আপনি যে কী করেন দেখুন, মাও কিভাবে লজ্জা পেয়ে গেছে। এরপর কিছুক্ষণ পরে সে দেখতে পায় একজন লোক তার দিকেই এগিয়ে আসছে, তার মাথায় টুপি পরা এবং মুখে রুমাল দেওয়া। পাখি তখন দূরের থেকে দেখে মনে মনে ভাবতে থাকে, অর্ণবাবুই নিশ্চয়ই এখানে আসছেন। পরবর্তী এপিসোডে আমরা কি দেখতে পাবো? এ কি সত্যিই অরণ্য নাকি অন্য কেউ? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।